হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ভিডিওতে আগের দিন আমরা স্কিন কেয়ারের ক্লিনজার আর ফেস ওয়াশের মধ্যে ডিফারেন্স দেখেছিলাম। আজ আমরা জানবো যে ক্লিনজারের পর টোনার কেন ব্যবহার করতে হয়, টোনারের গুরুত্ব কী, টোনার আমরা কেন ব্যবহার করব। তো টোনারের ব্যাপারটা হচ্ছে, ক্লিনজার যখন আমরা স্কিনে দিলাম, ক্লিন করলাম, ক্লিনজার কি করলো, পোর্সের ভেতরে গিয়ে ময়লাগুলোকে টেনে বার করলো। ঠিক আছে, পোর্সটাকে ওপেন করলো, ওপেন করে পোর্সের ভিতরে যে তেল ময়লা নোংরা ধুলো বালিগুলো ছিল সেগুলোকে টেনে ক্লিন করলো, ডিপ ক্লিন করার পর পোর্সের মুখগুলো এখন ওপেন হয়ে রয়েছে। এই ওপেন মুখগুলোকে যদি আমরা আবার আগের অবস্থায় ফিরিয়ে না দিই, তাহলে এই ক্লিনজার দিয়ে ক্লিন করার কোনো গুরুত্বই রইল না। তার জন্য আমাদের দরকার পড়ে টোনার। টোনার কি করবে, আমাদের এই পোর্সগুলো যেগুলো ওপেন হয়ে রয়েছে সেখান থেকে আরও যদি কোনো ময়লা থেকে থাকে সেগুলোকে সে টেনে বার করবে এবং পোর্সগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে দেবে। তোমরা দেখবে যখন তোমরা মুখে টোনার দিয়ে পরিষ্কার করবে তখন তোমরা দেখতে পাবে তুলোর মধ্যে তখনও ময়লা বেরোচ্ছে। তার মানে স্কিনের পোর্সের ভিতরে আর এখনও ক্লিনজার করার পরেও কিছু ময়লা থেকে যায়, যেগুলো আমাদের ক্লিন করে আনে টোনার। তাই ক্লিনজারের পর টোনার খুব গুরুত্বপূর্ণ। টোনার আমাদের অবশ্যই ইউজ করা উচিত। ঠিক আছে, প্রথমে ক্লিনজার দিয়ে আমরা মুখ ক্লিন করলাম, তারপরে একটা তুলোর মধ্যে এরকম একটা তুলো নেবে, টোনার নেবে, নিয়ে টোনারটা এরকমভাবে দিয়ে কয়েক ফোঁটা ড্রপ ড্রপ করে দিয়ে কয়েক ফোঁটা দিয়ে প্রথমে আমরা টি জোনটাকে পরিষ্কার করব, এইভাবে এইভাবে এইভাবে। তারপর আমরা ইউ জোনটাকে পরিষ্কার করব, গলাতে পরিষ্কার করব, এগুলো সব পরিষ্কার করব।